আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হলো মাংসর কাবাবের লাড্ডু। এই মাংসের কাবাবের লাড্ডুটা দেখতে যেরকম সুন্দর, খেতে তো অনেক দুর্দান্ত স্বাদ, খেতে বড় খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু, খুবই সৌন্দর্য একটা খাবার। যাদের ঘরে বৃদ্ধ লোকেরা আছে, দাঁতের জন্য খেতে পারে না, অনেকেরা দাঁত থাকে না, দাঁতের সমস্যা, খেতে পারে না। কেন খেতে পারবে না? অবশ্যই খেতে পারবে। আপনারা এভাবে করে তাদের জন্য রান্না করলে অবশ্যই মন ভরে অনায়াসে খেতে পারবে। এটা আপনারা কিমে করে লাড্ডুভাবে করে সব কিছু দিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন, মাস 2 মাস পর্যন্ত রেখে দিতে পারেন, যখন ইচ্ছে তখন রান্না করে দিতে পারেন। তো চলুন দেখি আমি কিভাবে করি দেখি। এই যে আমি মাংসটা এখানে 2 কেজি চেয়ে বেশি হবে কিমে করে নিয়ে নিলাম। দেখুন কত সুন্দর মেখে হয়েছে। এখন সবার ঘরে বেশ এরকম মাংস আছে, কোরবানি গেছে, বেশি দিন হয় নাই। এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম 1 চামচ, কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো ঝাল, আপনারা কম বেশি যেভাবে খান সেভাবে দিবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন প্লেটে নিয়ে একসাথে আমি মাপ বরাবর করে দিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ হিসেবে নিয়ে এই পরিমাণ মতো মশলাগুলো দিবেন। আমি এখানে বেড ক্রাম নিয়েছি আমার পরিমাণ মতো, বেড ক্রাম দিয়ে দিলাম। এখানে একটা ম্যাজিক মশলা দিচ্ছি, কারণ এটা দিলে একটু স্বাদটা আরও ভালো লাগবে। গরম মশলা তো দিয়েছি, তারপর ম্যাজিক মশলা দিলে একটু আরও স্বাদটা অনেক ভালো লাগে। এটা 1 প্যাকেট দিয়ে দিলাম। আমি এখন সব উপকরণগুলো একসাথে মেখে নিচ্ছি। এভাবে হাত দিয়ে মেখতে হবে, কারণ একটা চামচ দিয়ে দিলে ভালোভাবে মিশবে না। আমি সব মেখে নিলাম। সব মাখার পরে আমি এখানে পেঁয়াজ পেঁয়াজটা করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পেঁয়াজটা দিলে ওইটার টেস্টটা আরও 2 গুণ বেড়ে যায়। এটা আমি প্রথমে দিতে পারতাম, কিন্তু দিনে পরে দিয়ে দিচ্ছি। এটা আবার কাঁচা পেঁয়াজও দিতে পারেন, কাঁচা পেঁয়াজের চেয়ে এটা পেঁয়াজটা দিলে এটা আরও সুস্বাদু হয়। এভাবে আমি ভালো করে মেখে নিলাম। এই যে হাতে একটু একটু নিয়ে যাদের যেরকম রুচি হয়, যেভাবে ভালো লাগে এতটুকু পরিমাণ নেবেন। আমি আমার পরিমাণ মতো করে লাড্ডুটা করে নিচ্ছি। এই যে দেখুন একটু একটু করে, বেশি বড় না বেশি ছোটো না, মিডিয়াম সাইজ করে আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। যে হাত দিয়ে এক হাতে এভাবে চিপে টিপে গোল গোল করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হচ্ছে, একটুও পাকবে না, ভাঙবে না। মাংসের লাড্ডু কাবাবগুলো দেখুন। যে আমার সবগুলা বানানো হয়ে গেছে। আমি কিছুটা পরিমাণ সংগ্রহ করে রেখে দেবো, কিছুটা রান্না করবো, বেশি করে রান্না করবো, কারণ ঘরে লোক নেই খাবার এখন। সেজন্য আমি অল্প কয়েকটা রান্না করবো, আরগুলা রেখে দেবো। আমার যখন লাগবে তখন বের করে রান্না করবো। এই 10-15 মিনিট আগে নামাই লাগলে এগুলা সুন্দরভাবে রান্না করে নিতে পারবেন। আমি এইভাবে করে একটা ফটফটে এভাবে করে রেখে দিচ্ছি। দেখুন এভাবে করে সুন্দর করে লাইন করে করে আমি বক্সে ভরে রেখে দেব। আর কয়েকটা আপনাদেরকে রান্না করে দেখাবো। এভাবে করে আমি রেখে দিচ্ছি। এগুলো একটার উপর একটা চেপে রাখতে দেবেন না, তখন যখন নরম আছে, যাদের যদি বসা শর্ট হয় একটু ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তখন একসাথে রাখতে পারেন। কারণ আমার এখন বক্স আছে, আমি এভাবে সুন্দর করে সাজিয়ে রাখলাম, এইভাবে রেখে দেবো ফ্রিজে। আর কয়েকটা রান্না করবো। এই যে দেখুন আমি এগুলা রেখে দেবো, এগুলো রেখে দেবো। আর কয়েকটা আমি এখন আপনাদেরকে রান্না করে দেখাবো। যে এগুলো রেখে দেবো। এখন রান্না করে চলে আসলাম, একটা কড়াই বসিয়ে দিলাম। কয়েকটা আমি রান্না করে দেখাবো। এই খাবারটা খুবই মজাদার। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
আপনারা এইভাবে এমনি ভাজা করে ভুনা করে খেতে পারেন, অথবা রান্না করে খেতে পারেন। এই যে দেখুন আমি কয়েকটা লিখে দিলাম ওইখান থেকে এই যে এগুলো ভেজে নিচ্ছি। আমি 10-12টার মতো রান্না করে নেব। এগুলো একটু আমি তেলের উপর এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। কাঠি দিয়ে অথবা খুন্তি দিয়ে এরকম নাড়াচাড়া করতে যাবেন না, তখন ভেঙে যাবে। এইভাবে করে আলতো হাতে হালকাভাবে নেড়ে চেড়ে এগুলো আমি ভেজে নেব। এই যে আস্তে আস্তে করে ভেজে নেবে, একটু মানে শক্ত হয়ে আসলে খুন্তি হোক অথবা কাঠি হোক, আপনারা যেটা হোক এভাবে করে আস্তে আস্তে নেড়ে যাবেন, তখন ভাঙবেন, একটু শক্ত হয়ে আসবে। নরম থাকতে এগুলারে লাড়াচাড়া করতে যাবেন না, আলতো হাতে এটা পাতিলতে এইভাবে লাড়া দিলে খুবই সুন্দরভাবে ঘুরে ফিরে হবে। এখন আমার সব দিকে একটু এই যে শক্ত শক্ত হয়ে আসছে, এখন এটা দিয়ে কাটিয়ে একটা দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে একটু একটু লাল করে ভেজে নেব। যে দেখুন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, একটু ফাটা নাই, ভেঙে যাওয়া নাই মাংসের কিমা আমার লাড্ডুগুলা। এখন আস্তে আস্তে করে আমি উঠিয়ে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজার মধ্যে খাওয়া যায়, আবার অনেকেরা লোচা লোচা করে হোক অথবা ভুনা হোক, যার যেরকম লুচি লাগে সেরকম রান্না করে খাওয়া যাবে। আমি এখন এগুলো একটু বোনা বোনা করব। এখন ভেজে নিলাম। এখন আমি 2-3টা এলাচ, 2-3টা দারচিনি দিয়ে একটু রসুন বাটা দিয়ে, আদা বাটা রসুন বাটাগুলো দিয়ে আর একটু মশলাটা কষাই নেব। যেহেতু আদা রসুন আমি আগে পেস্ট করে নিয়ে দিচ্ছি ওইখানে, যখন কিমা করলাম তখন একসাথে দিয়ে দিচ্ছি সব। এখন আর একটু দিলাম, তাই হয়তো এগুলো একটু মরিচা করে ভুনা করব, সে কারণে দেওয়া। আমি সব মশলা ওইখানে দিয়ে দিলাম। যখন ব্লেন্ডার করে মাখলাম তখন দেখলাম তো। এখন হালকা একটু মশলা দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে একটু কষাইয়ে লোচা লোচা করে ভুনা করব আমি। এই যে আমার আদা রসুনগুলা কষাইয়ে এখন হালকা 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচি গুঁড়া, 1/2 চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আবার তেলের ভিতরে একটু কষাইয়ে নিচ্ছি এইভাবে, যাতে কাঁচা গন্ধটার জন্য চলে যায়। এভাবে লেড়ে চেড়ে আলতো আছে এভাবে ভেজে নিতে হবে। এটা চুলের আঁচটা বাড়াই দেবেন না, তখন মশলাটা পুড়ে গেলে তরকারির স্বাদটা ভালো লাগে না। যে কোনো তরকারি হোক, মশলা পুড়ে গেলে সেই তরকারিটা আর স্বাদ লাগে না। এখন আমি একটু পানি দিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে। একটু করে পানি দিয়ে কষাইয়ে নিচ্ছি। এভাবে লেগেছে আমি কষাইয়ে নেব। এই যে কষাইয়ে নিচ্ছি, কষার পর আমি যে লাড্ডুগুলো ভেজে নিলাম সেগুলো দিয়ে দিলাম। যে দেখুন এভাবে সুন্দর করে লেগেছে আমি কষাইয়ে নিচ্ছি আবার মশলার সাথে। যে কষাইয়ে আমি অল্প করে একটু ঝোল দিয়ে দিলাম, ঝোলটা টানাই নেব। এই যে দেখুন আমি সব ঝোলগুলো টেনে নিয়েছি, যে আরও টানাই নেব, বোনা বোনা করে নেব একেবারে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, অনেক রমণীয়। আমার এটা রান্না করা হয়েছে, আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে রসগোল্লার মতো, কালো জাম যেরকম আছে সেরকম দেখতে, যেরকম সুন্দর, খেতে তো আরও দুর্দান্ত স্বাদ, খুবই ফাটাফাটি। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন একটুও গেছে না ভিতরে, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন একটুও গেছে না, কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন বানাতে খুবই সহজ, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই, ঝটপট বানাতে পারবেন এই মাংসের কিমার লাড্ডুটা। খুবই সহজ বানাতে, যেরকম সহজ, খেতে তো আর দুর্দান্ত ফাটাফাটি, বিদ্রোহ করা খেয়ে একেবারে
খুবই অনায়াসে মন ভরে যাবে। এখনও সময় আছে, যাদের ঘরে ঘরে মাংস আছে মনে চাই বানিয়ে ফেলতে পারেন, বানিয়ে লিখে দিতে পারেন, রান্না করে খেতে পারেন, অথবা বাসায় কেউ মেহমান আসলে এইভাবে যদি রান্না করে দেন অভাব হয়ে যাবে। এটা কিভাবে করে রান্না করছেন জিজ্ঞেস করবে, এটা কি, এই জিনিসটা কি সেটাও জিজ্ঞেস করবো। ধরতে পারবেন না গরুর মাংসর কিমার লাড্ডু, বুঝতেও পারবেন না এটা গরুর মাংসর লাড্ডুর কিমার করে দিয়েছেন বোনা, বুঝতে পারবেন না বললে। কত সুন্দর লাগতেছে দেখুন, কালো জামুন মিষ্টির মতো, খেতে তো ফাটাফাটি। যাক, আপনাদের ভালো লাগলে আপনারা বাসায় এইভাবে তৈরি করে খেতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী নতুন নতুন ভিডিও চলে সবার আগে যেন আপনাদের কাছে চলে যেতে পারে।